ওস্তাদজি, আপনাদের তাহলে গাড়িতে তুলে দিই? না না, আমরা নিজেরাই উঠে যাব, আপনারা একদম ব্যস্ত হবেন। তাছাড়া এখানে অনেক জান পাইছেন লোক এসছে, তাদের সাথে কথা হবে, আলাপ হবে, আপনারা অন্য কাজে যেতে পারেন। তাহলে আমরা আসি গুরুজি। আসুন। আর তোমাকে বলি, সামনের বছর কিন্তু আরো সময় নিয়ে গাইতে হবে, আমরা তোমার জন্য সময় রাখবো। আজ খুব ভালো গেয়েছো, সবাই তোমার কথা জানতে চেয়েছে, তুমি অনেক দূর যাবে, গুরুজির আশীর্বাদ তো তোমার সঙ্গে রয়েছেই। আসি গুরুজি। আসুন আসুন, চল বেটি। বিয়ে ঠিক হয়ে গেছে? কোথায়? আমেরিকাতে। মানে কথাটা এখনো সবাইকে বলা হয়নি, বুঝতেই পারছেন, ভালো সম্বন্ধ তো। কিন্তু তোমাদের বাড়ি থেকে তো মানে তোমাদের ছোট বোনের বিয়ে দেওয়ার কোনো প্ল্যান আছে বলে তো আমরা। হ্যাঁ ছিল না, কিন্তু গুরুজি মানে মেঘলার গুরুজি ভালো পাত্রের সম্বন্ধ এনেছেন তো। আর তাছাড়া গুরুজির অনেক আগের ছাত্র ছেলেটি, ভীষণ ভীষণ ব্রিলিয়েন্ট, আর খুব ভালো একটা চাকরি করে আমেরিকাতে। আমার বোনের তো একটু দুর্বলতা রয়েছে আমেরিকার উপরে, তাই এক কথাতে রাজি হয়ে গেছে। কিন্তু আমেরিকায় গিয়ে কি ওর গান বাজনা আর হবে না? দেখুন, আমার বোন তো অতটাও অ্যাম্বিশিয়াস নয়। আমেরিকায় গিয়ে থাকবে, পয়সাওয়ালা একটা ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে, দ্যাটস অল। মানে ও সেটুকুতেই খুশি। গুরুজি নিজে ওকে তালিম দেন, আর গুরুজি এরকম একটা কাণ্ড নিজেই করে বসলেন। গুরুজি তো ওখানে গিয়ে মাঝে মাঝে ওকে তালিম দিয়েই আসবেন। তাছাড়া আমি সেভাবে ঠিক জানি না, মানে আমি সারাক্ষণ পড়াশুনো নিয়ে এতটাই ব্যস্ত থাকি, ওই টুকটাক যেটুকু শুনতে পাই আর কি। আজকে গাড়িতে আসতে আসতেই পুরোটা শুনলাম, মানে আমার বোনকে গুরুজি বলছিলেন বিয়ের ব্যাপারে। তাছাড়া মেয়ের বিয়ের ব্যাপার তো অতটা লাউডলি কাউকেই অ্যানাউন্স করা হয়নি। সবাই জানতে পারবে, বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ ছেলেটি কলকাতাতেই রয়েছে, আর বিয়ে করে একেবারে মেঘলাকে নিয়েই আমেরিকায় চলে যাবে। আরে মেঘলা বেটি, তিথি বেটি কোথায়? ও তো হলেই ছিল, ওর তো আমাদের জন্য এখানে অপেক্ষা করা উচিত। ওই তো দিদি ভাই। বাপ, খুব টায়ার্ড লাগছে, চলো এবার আমাদের যেতে হবে। হ্যাঁ চলো। হ্যাঁ চলো পাগলা ঘোড়া। তাহলে দাঁড়া, আগে মেয়েটার সঙ্গে আলাপটা করি। ও ওখানে কার সাথে কথা বলছে? ওর পরিচিত কেউ আছে নাকি? ওই তো অনুরাগদার বাড়ির লোকজন এসেছে, ওদের সাথেই কথা বলছে। তাই নাকি? তাহলে অনুরাগ একা তোমার গান শোনেনি, ওর বাড়ির লোকও তোমার গান শুনেছেন। কিন্তু তিথি বেটি ওই অনুরাগের বাড়ির লোকেদের সাথে এত কি কথা বলছে? না দিদি ভাই আসলে খুব মিশুকে তো, তাই ও সবার সাথে কথা বলতে পারে। কিন্তু এই অভ্যেসটা সবসময় প্রশংসার নাও হতে পারে। যে ছেলেটা ওকে পছন্দ করলো না, আর পছন্দ না করে তার ছোট বোনকে পছন্দ করলো, তার বাড়ির লোকের সঙ্গে এত কথা বলাটা ওর মানায় না। আচ্ছা পাগলা ঘোড়া, আরও তো অনেক জ্ঞানীগুণী মানুষরা গান গাইলেন, তাদের সঙ্গে তো আমরা আলাপ করতে চাইছি না। তুমি হঠাৎ ওর সঙ্গে আলাপ করার জন্য এত ইন্টারেস্টেড কেন? আমার মনে হয় যে ছেলেটি তো এখানে রয়েছে, আর মেঘলা বোধহয় ওর সঙ্গেই কথা বলছে। মানে গুরুজি তো সেরকমই বলেছিলেন যে প্রোগ্রামের পরে। হ্যাঁ হ্যাঁ, ও হয়তো খুব ব্যস্ত রয়েছে। তাছাড়া আমরাও আজকে ভীষণ টায়ার্ড ভাই, আজ এগোই। তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। কলকাতায় পড়তে এলে নিশ্চয়ই দেখা হবে আবার আমাদের। হ্যাঁ এসো না আমাদের বাড়ি, মানে সব কিছু ভুলে এসো। এসো তো একবার, মানে
আমরা মানুষ খারাপ নই, কিন্তু আমার মনে হয় এলে তোমার খারাপ লাগবে না। এসো। হ্যাঁ এ বাবা, এভাবে কেন বলছেন? আমি নিশ্চয়ই যাব, পারলে ফোন করব। লক্ষ্মী মেয়ে, খুব ভালো মেয়ে তুমি তিথি। আচ্ছা এবার আমরা আসি, কেমন? চলো। ওই তো মেঘলা। এই মেয়েটার জন্য তাতান এত কষ্ট পাচ্ছে ভেতরে ভেতরে, আর মেয়েটা ওকে। ওই তো কদিন আগে নিজেই এসেছিল তাতানের কাছে। তাতান সেদিন ওকে অভিমান করে ফিরিয়ে দিয়েছিল, আর এর মধ্যেই ও আরেক জায়গায় বিয়ের ব্যাপারে রাজি হয়ে গেছে। এলেম আছে বলতে হবে মেয়ের। মুখখানা দেখে মেয়েটাকে কিছুতেই এত ফিকেল মাইন্ডেড বলে মনে হয় না। খুব নরম হবে ভাব, কিন্তু ভেতরে ভেতরে কোথাও একটা দৃঢ়তা আছে। অথচ আসলে আমার মনে হয় ছেলেটির সঙ্গে কথা বলে এলো। গুরুজি তো এই ব্যাপারটাকে নিয়ে নেগোশিয়েট করছে। আমার মনে হচ্ছে দুজনের কথা দুজনকে জানিয়ে দিল আজকে। আমার একটা কথা বলার ছিল, মানে আমি তো হঠাৎই আপনাদেরকে কথাটা বললাম। ওকে কিছু যদি বলেন তাহলে ও খুব এম্বারাসড হবে আর কি। তিথি, এসব পার্সোনাল ব্যাপার নিয়ে আমরা কথা বলতে যাবই বা কেন? তাছাড়া এসব ব্যাপারে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। মেঘলা, তোর সঙ্গে কথা বলবে বলে ওনারা ওয়েট করছেন, তুই এদিকে আয়। যাও মেঘলা বেটি, ওদের সাথে কথা বলে এসো। তোমার গান কিন্তু দারুণ হয়েছে, মানে এক কথায় লাজবাব। আমাদের ছোট কাকা। আরে আরে থাক 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 থাক, তোমাকে আশীর্বাদ করে তুমি আরো বড় হও, তোমার গানের খ্যাতি আরো ছড়িয়ে পড়ুক। থাক। আমাদের সঙ্গে তো তোমার দুদিনের চোখের দেখা, এখনো তো ভালো করে আলাপটুকু হয়নি, তো আমাদের কেন প্রণাম করছো ভাই? ঠিক হয়েছে, যেমন আগ বাড়িয়ে খেজুরে আলাপ করতে গেছে, আমিও একেবারে উপদ মেরে দিয়েছি। ঠিক আছে, থাক মতো। তুমি খুব ভালো গান গাও, খুব ভালো গান গাও। আর ভালো গান গাইতে হলে সেন্সিবল হওয়াটা খুব প্রয়োজন। আর ভালো মানুষ হতে হয়, তাই তো? আজকে আমরা আসছি। আপনার গানের কথা আর নতুন করে কি বলবো, কিছু বলাই আমার ধৃষ্টতা। আমরা আসছি। সাধু সাধু, আপনারা ভালো থাকবেন। আসছি গুরুজি। আসি তাহলে। মেঘলা বেটি, এবার কিন্তু আমাদের যেতে হবে। আচ্ছা, ওদের সবাইকে দেখলাম, কিন্তু অনুরাগকে দেখতে পেলাম না কেন? অনুরাগ একজন ব্যস্ত ডাক্তার, ওর কি এতক্ষণ ধরে গান শোনার মতো কোনো সময় আছে? অনেকক্ষণ আগে চলে গেছে। আর তাছাড়া যাওয়ার সময় তো আমার সঙ্গে কথাই বলে গেল, আমাকেই তো বলে গেল আমি আসছি।
যাওয়ার সময় একবারও বলে গেলে না আমাকে? তাহলে কেন জিজ্ঞেস করছিলে আমি কোথায় বসবো? মানে ছোট মেয়েটার বিয়ে যখন ঠিক হয়েই গেছে, তখন বড় মেয়েটার ব্যাপারে আমরা আর একবার ভাবছি না কেন বলো তো? এমন তো নয় যে তাতান ছোট মেয়েটাকে ছাড়া আর কাউকেই বিয়ে করবে না। নদী